قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আল্লাহ তাআলা বলেন, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো এবং আমাকে অনুসরণ করে থাকো তবে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন এবং তোমাদের সকল গুনাহ খাতা ক্ষমা করে দিবেন। বলি সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাইসাল গিনা আন কাসরাতিল আরদ ওয়ালাকিন্নাল গিনা গিনান নাফস। ধনী হওয়া মানে এই নয় যে অধিক পরিমাণে সম্পদের মালিক হয়ে যাবেন, বরং ধনী হওয়া মানে হচ্ছে আত্মার তুষ্টি হচ্ছে প্রকৃত ধনী। সম্মানিত হাজিরিন, অন্তর যদি পরিশুদ্ধ না থাকে, আমার এই দেহটা যদি সুস্থ না থাকে, তাহলে আমরা কখনোই প্রকৃত ধনী হতে পারবো না। ইন্নাল হামদালিল্লাহিল্লাযী আকরামাল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররাম وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ولا مثيل له ولا نذير له ولا وزير له ولا مشير له ولا معين له ولا نذير له ولا وزير له ولا مشير له ولا معين له ثم نشهد أن سيدنا وسندنا وحبيبنا ومحبوب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فقلت استغفروا ربكم إنه كان غفارا يرسل السماء عليكم مدرارا ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات
ويجعل لكم أنهارا صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم من أحب أن يبسط له في رزقه وينسأ له في أثره فليصل رحمه أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه آمنا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে দরুদ ইব্রাহিম পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. সম্মানিত উপস্থিতি, মুআজ্জাজ মুহতারাম, হুফাজ ইকরাম, হুজ্জাজ ইকরাম, আমার পিতৃ সমতুল্য সম্মানিত মুরব্বিয়ান কেরাম, যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ছোট কুচিকাচ্চা মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালের আমার প্রতি জুমার সম্মানিতা আবিদা সালেহা তাহিরা শ্রোতা আমার মা এবং বোনেরা, সকলের প্রতি আমার অন্তরের অন্তঃস্থল থেকে সশ্রদ্ধ সালাম জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলোচনার সূচনা লগ্নে আল্লাহ পাকের কুদরতি দরবারে, আলিশান দরবারে, আজিমের দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান মালিক রব্বে আজ্জা ওয়া জাল আমাদেরকে শত ব্যস্ততার মধ্য থেকে ফারিক করে আসসিহহাতু ওয়াল ফারাইদ, সুস্থতার মতো বড় একটি নিয়ামতের মধ্যে শামিল রেখে আমাদেরকে মহান আল্লাহ তাআলার ঘরে আসার এবং বসার কিছু আলোচনা শোনার তৌফিক এনায়েত করেছেন। সেই মহান আজিমের দরবারে কালিমতে শুকরিয়া আদায় করছি। সকলেই বলছি আলহামদুলিল্লাহ। অতঃপর লক্ষ কোটি দরুদ সালাম বর্ষিত হোক মহান মানবতার মুক্তির দূত, মুক্তির দিশারি, মানবতার মুক্তির কাণ্ডারি, আখিরি জামানের নবী, আখিরি জামানের পয়গম্বর, সৈয়দুল মুরসালিন, সৈয়দুল কাউনাইন ওয়াস সাকলাইন, আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার আহলিয়াদের প্রতি। সম্মানিত হাযরিন, মহান আল্লাহ তাআলা আমাদেরকে অসংখ্য নিয়ামতের মধ্যে শামিল রেখেছেন। সদা সর্বদা আমরা আল্লাহ তাআলার সেই নিয়ামতগুলো ভোগ করছি এবং এর শুকরিয়া আদায় করে আমরা কখনোই শেষ করতে পারবো না। সম্মানিত হাযরিন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় সাহাবীগণ নানা বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্ন প্রকার প্রশ্ন করে থাকতেন। নিত্য দৈনন্দিন জীবনে যে কোনো সমস্যার সমাধানের জন্য সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে শরণাপন্ন হতেন এবং বিভিন্ন সমস্যার প্রশ্নের রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রশ্ন রাখতেন। আমাদের নবীজিও কোরআন এবং হাদিসের আলোকে আল্লাহ তাআলা যেই দিক নির্দেশনা দিয়েছেন সেই দিক নির্দেশনার আলোকে
সেই প্রশ্নগুলোর জবাব দিতেন। একবার এক সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, জি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ধনী হতে চাই, কিভাবে আমি ধনী হতে পারি, কিভাবে আমার সম্পদের মধ্যে বারাকা দান হবে, কিভাবে আমি আমার রিজিকের মধ্যে সম্পদের মধ্যে বারাকা আসবে, এই ব্যাপারে আপনি আমাকে কিছু নির্দেশ দিন। সম্মানিত হাযিরিন, সুনানে তিরমিজির 2305 নম্বর হাদিসের বর্ণনা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা তোমার প্রতিবেশীর সাথে ভালো আচরণ করো, তাহলে কি হবে? তাহলে তুমি প্রকৃত মুমিন হতে পারবে। বলি সুবহানাল্লাহ। আর মানুষের জন্য তাই চাও যেটা তুমি তোমার নিজের জন্য গ্রহণ করো, মানুষের জন্য সেটাই তুমি পছন্দ করো যেটা তুমি তোমার নিজের জন্য পছন্দ করে থাকো, তাহলে তুমি কি হবে? তাহলে তুমি প্রকৃত মুসলমান হতে পারবে। সুবহানাল্লাহ। অতএব আর তোমরা আশেপাশের মানুষদের সাথে, আশেপাশের পাড়ার প্রতিবেশী লোকজনদের সাথে সদা সর্বদা ভালো আচরণ করো, তাহলে তুমি কি হবে? তাহলে তুমি ধনী হয়ে যাবে এবং তোমার ধন সম্পদের মধ্যে বারাকা দান করবে আল্লাহ তাআলা। বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাযিরিন, ধনী হওয়া মানে এই নয় যে সম্পদ প্রচুর সম্পদশালী হয়ে যাবেন, কোটি কোটি টাকা থাকবে, জমি জমা থাকবে, বিষয়টা আসলে এমনটা নয়। ধনী হওয়া মানে হচ্ছে আত্মার তুষ্টি, ধনী হওয়া মানে হচ্ছে অন্তরের পরিতুষ্টি, এটাই হচ্ছে সবথেকে বড় ধনী। সম্মানিত হাযিরিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাইসাল গিনা আন কাসরাতিল আরদ ওয়ালাকিন্নাল গিনা গিনান নাফস। ধনী হওয়া মানে এই নয় যে অধিক পরিমাণে সম্পদের মালিক হয়ে যাবেন, বরং ধনী হওয়া মানে হচ্ছে আত্মার তুষ্টি হচ্ছে প্রকৃত ধনী। সম্মানিত হাযিরিন, অন্তর যদি পরিশুদ্ধ না থাকে, আমার এই দেহটা যদি সুস্থ না থাকে, তাহলে আমরা কখনোই প্রকৃত ধনী হতে পারবো না। আপনার কাছে অঢেল সহায় সম্পদ আছে, কিন্তু আপনি অসুস্থ একজন ব্যক্তি, আপনি অসুস্থ, তাহলে ওই সহায় সম্পদ আমার আপনার কোনো উপকারে আসবে না। ইতিহাস তাই বলে, যারা অর্থ এবং প্রাচুর্যের অহংকার করেছিল ইতিপূর্বে, তারা সবাই কি হয়ে গিয়েছে? ধ্বংস হয়ে গিয়েছে। সম্মানিত হাযিরিন, ধনী হতে চাওয়া মানে এই নয় যে প্রচুর সম্পদ, প্রচুর সহায় সম্পদের মালিক হওয়া, বরং ধনী হওয়া মানে হচ্ছে আত্মার ধনী, এবং আল্লাহ তাআলা আমাদের যেই সম্পদ দিয়েছে এই সম্পদের মধ্যেই আল্লাহ তাআলা বারাকা দান করবে, এটাই হচ্ছে মূলত প্রকৃত ধনী। সম্মানিত হাযিরিন, আরো কিভাবে বারাকা আসতে পারে? এক নম্বর হলো অল্পে তুষ্টি অবলম্বন করা, অল্পতেই তুষ্ট হওয়া, এইরকম নিয়ত আমাদের অন্তরে রাখা। এমনটা মনে না করা যে প্রচুর সহায় সম্পত্তি হলে মনে হয় আমরা কি হয়ে যাব? ধনী হয়ে যাব, এমনটা মনে না করা। দুই নম্বর হলো দান সাদাকাহ করা। দান সাদাকাহ করার মাধ্যমে আল্লাহ তাআলা আপনার সম্পদকে আরো কি করে দিবে? বৃদ্ধি করে দিবে। সম্মানিত হাযিরিন, তিন নম্বর হলো ইস্তিগফার, বেশি বেশি ইস্তিগফার পড়া। সকাল এবং বিকাল যে দোয়াগুলো আছে, মাসনুন দোয়াগুলো আছে, সকাল সন্ধ্যায় সেই দোয়াগুলো পাঠ করা। এই দোয়াগুলো পাঠ করার মাধ্যমে আল্লাহ তাআলা আমার আপনার রিজিকের মধ্যে বারাকাহ দান করবে। বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাযিরিন, আবু দাউদের 1515 নং হাদিসের বর্ণনা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে বান্দা বেশি বেশি ইস্তিগফার করবে, বেশি বেশি ইস্তিগফার তেলাওয়াত করবে, আল্লাহ তাআলা তার জন্য বিপদ আপদ এবং সংকটময় মুহূর্ত থেকে আল্লাহ তাআলা সেই বান্দাকে হেফাজত করবে। বলি সুবহানাল্লাহ। এবং সেই বান্দার জন্য এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করবে, বলা হয়েছে যে সেই বান্দা কখনো কল্পনাতেও করেনি যে এমন জায়গা থেকে আল্লাহ তাআলা তার জন্য রিজিকের ব্যবস্থা করে দিবে। বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাযিরিন, রিজিকের মালিক একমাত্র আল্লাহ তাআলা। আমরা যে আহার করি, ভক্ষণ করি, এটা আমি আপনার ইনকামের সোর্স দ্বারা এই জিনিসটা আনি তো নয়, বরং
আল্লাহ তাআলা আমাদের এই রিজিকটাই আমাদের জন্য নির্ধারিত করে রেখেছেন বিধায় আমরা তা ভক্ষণ করতে পারছি। সম্মানিত হাজিরিন, ধনী হতে হলে অল্প তুষ্টি অবলম্বন করতে হবে, বেশি বেশি ইস্তেগফার করতে হবে, দান সাদাকাহ করতে হবে। সম্মানিত হাজিরিন, তাহলেই আমরা প্রকৃত ধনী হতে পারবো, আত্মার ধনী হতে পারবো এবং আল্লাহ তাআলা আমাদের ধন সম্পদের মধ্যে বারাকাহ দান করবে। বলি আল্লাহুম্মা আমিন। ইস্তেগফার বিভিন্ন রকমের আছে। সকাল বিকাল দোয়া করা, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলিম, এই দোয়াগুলো পাঠ করা। আল্লাহ তাআলা জিকির করা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কালিমা তাইয়্যিবা জিকির করা। আরো বিভিন্ন প্রকারের জিকির আজকারের বইও আছে, আমরা সেখান থেকে সেগুলো শিখে সকাল বিকাল জিকিরে মশগুল থাকবো। সম্মানিত হাজিরিন, আমি সম্মানিত হতে চাই। আমরা তো সবাই সম্মানিত হতে চাই নাকি? আমরা সবাই চাই যে আমার সম্মানটা সমাজের মধ্যে থাকুক, সবাই আমাকে সম্মান করুক। ঠিক এইরকম সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছিলেন যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সম্মানিত হতে চাই, কিভাবে আমি আমার সম্মানকে বৃদ্ধি করতে পারি? উত্তরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাওয়াদা লিল্লাহি রাফাআহুল্লাহ, আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবীজি বলেন, যে ব্যক্তি কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য তাকওয়া অবলম্বন করবে, সেই ব্যক্তি শুধুমাত্র মর্যাদার আসনে সমাসীন থাকবে। বলি সুবহানাল্লাহ। তাকওয়া অবলম্বন করা ছাড়া সম্মানিত আমরা হতে পারবো না, কখনোই না। আমরা সম্মানিত হতে পারি শুধুমাত্র তাকওয়ার মর্যাদা দিক দিয়ে। তাকওয়া যে ব্যক্তির মধ্যে আছে, আল্লাহ তাআলা তাকে সম্মানিত করবেন। যদি তাকওয়ার গুণে গুণান্বিত না হতে পারি, তাহলে আমরা কখনোই সম্মানিত হতে পারবো না। সম্মানিত হাজিরিন, কেউ যদি সত্যিকারের সম্মান এবং মর্যাদা বৃদ্ধি করতে চায়, তবে তাকে অবশ্যই অহংকার ছেড়ে দিয়ে তাকওয়া অবলম্বন করতে হবে। তাকওয়া অবলম্বন করা ব্যতীত, অহংকার পরিহার করা ব্যতীত আল্লাহ তাআলা আমাকে আপনাকে কখনোই সম্মানিত করবেন না। সম্মানিত উপস্থিতি, মুসনাদে আহমদের একটি হাদিসের বর্ণনায় এসেছে, সবচেয়ে উত্তম মানুষ সেই যে উচ্চ মর্যাদা থেকেও বিনয়ী থাকে, আর ক্ষমতাবান হওয়া সত্ত্বেও দুনিয়ার প্রতি অনাসক্ত থাকে। হাদিসের মধ্যে এসেছে যে শেষ প্রকৃত উত্তম এবং সবচেয়ে উত্তম সেই মানুষ যে উচ্চ মর্যাদায় থাকার পরেও মানুষের প্রতি সদা সর্বদা বিনয়ী থাকে, অথচ তার আসন কিন্তু উপরে। উচ্চ আসনে থাকার পরেও সে সবসময় কি করে? মানুষের প্রতি বিনয়ী থাকে এবং যথেষ্ট ক্ষমতাবান হওয়া সত্ত্বেও দুনিয়ার লোভ লালসা, দুনিয়ার চাকচিক্যের প্রতি সদা সর্বদা অনাসক্ত থাকে। সেই ব্যক্তি হচ্ছে প্রকৃত তাকওয়াবান এবং আল্লাহ তাআলা তাকে সম্মানের আসনে অধিষ্ঠিত করবে। বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এর পরের পয়েন্ট হলো, সম্মানিত হতে চাইলে দুনিয়াতে সম্মান এবং মর্যাদায় আসীন হতে চাইলে সৃষ্টির কাছে চাওয়া বাদ দিয়ে দিতে হবে। সম্মানিত হাজিরিন, আমরা একটু প্রবলেম হলেই, একটু বিপদ আপদের মধ্যে পতিত হলেই সঙ্গে সঙ্গেই আমরা মাখলুক বা সৃষ্টির কাছে চাওয়াই, সৃষ্টির কাছে হেল্প চাই। আচ্ছা বলেন তো, বিপদ আপদ থেকে, সমস্ত রকমের বিপদ আপদ থেকে উদ্ধার করার মালিক কে? অথচ আমরা চাই সৃষ্টির কাছে। অথচ সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন সদা সর্বদা যে কোনো চাওয়াতে একমাত্র কেবলমাত্র আল্লাহ তাআলার কাছে চেয়েছেন। যখনই কোনো বিপদ আপদ হয়েছে অথবা কোনো কিছুর প্রয়োজন হয়েছে, সঙ্গে সঙ্গে ওযু করে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে প্রার্থনায় মশগুল হয়ে যেতেন। অথচ আমরা কি করি? আমরা করি অমুক মানুষের কাছে আগে যাই, অমুক মানুষের কাছে আগে যাই, তার কাছে আগে যাই, কমিশনারের কাছে আগে দৌড়াই, চেয়ারম্যান
তার কাছে আগে দৌড়িয়ে যায়, যাতে করে আগে হেল্পটা ওনার কাছ থেকে পাই। ইসলাম আমাদের এই শিক্ষা কখনোই দেয় না যে প্রয়োজনে সবসময় আগে সৃষ্টির কাছে চাওয়া, বরং প্রয়োজন হলেই, বিপদ আপদ হলেই সঙ্গে সঙ্গে একমাত্র কেবলমাত্র আল্লাহ তাআলার কাছে চাইতে হবে। আল্লাহ তাআলাই আপনাকে সেই বিপদ আপদ এবং সেই প্রয়োজন পূরণ করে দিবেন, বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, উত্তম চরিত্র দিয়ে, ক্ষমা দিয়ে, দান সাদাকাহ করার মাধ্যমে, বিনয়ী হয়ে, নম্র হয়ে এবং একে অপরের প্রতি সম্মান রাখার মাধ্যমে আমরা আমাদের সামাজিকভাবে যেভাবে মর্যাদায় আসীন হতে পারি, ঠিক তেমনিভাবে আখিরাতেও আল্লাহ তাআলা আমাদেরকে সম্মানিত করবে, বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, রিজিকের প্রশস্ততা আমরা সবাই চাই। আমরা চাই যে আমাদের রিজিকের মধ্যে প্রশস্ততা আসুক। সম্মানিত হাজিরিন, সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা কিভাবে আমাদের রিজিকের মধ্যে প্রশস্ততা আনতে পারি? নবীজি বললেন, এক নম্বর, মান আহাব্বা আন ইয়াবসুতা লাহু ফি রিজকি ওয়া ইয়ানসা লাহু ফি আসরি ফালইয়াসিল রিহমা। যে ব্যক্তি তার রিজিকের মধ্যে প্রশস্ততা চায় এবং তার হায়াতের মধ্যে বরকত চায়, সে যেন অবশ্যই অবশ্যই আত্মীয়তার সম্পর্ক এবং আত্মীয়তার বন্ধন অটুট রাখে। আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার মাধ্যমে হায়াতের মধ্যে বরকত কমে যায়, রিজিকের মধ্যে প্রশস্ততা কমে যায়। আমি আপনি কখনো বুঝতেও পারবো না যে আমার আপনার কখন হায়াতের মধ্যে বরকত কমে গিয়েছে এবং রিজিকের মধ্যে প্রশস্ততা কমে গিয়েছে। সম্মানিত হাজিরিন, যে ব্যক্তি রিজিকের মধ্যে প্রশস্ততা চায় এবং হায়াতের মধ্যে বরকত চায়, অবশ্যই অবশ্যই তাকে আত্মীয়তার সম্পর্ক অটুট রাখতে হবে। সম্মানিত হাজিরিন, এটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সরাসরি নির্দেশ। আত্মীয়দের সাথে ভালো ব্যবহার এবং তাদের খোঁজ খবর রাখা রিজিক এবং হায়াত বৃদ্ধির অন্যতম কারণ, অন্যতম উপায়। সম্মানিত হাজিরিন, রিজিকের মধ্যে প্রশস্ততার 2 নম্বর কারণ হলো, 2 নম্বর পয়েন্ট, সকাল সকাল কাজ শুরু করা। আমরা অনেকেই দীর্ঘ সময় চলে যায়, কাজে যাই না, যে কাজেই থাকি না কেন, সেই কাজে সকাল সকাল কাজ শুরু করা। দেখবেন ভোরবেলা যে কাজটা শুরু হয়, ওই কাজ করার মধ্যে কি থাকে? বরকত থাকে। এবং ওই কাজ করার পরেও আপনি নিজেও ফিল করতে পারবেন যে হ্যাঁ, আমার কাজের মধ্যে বরকত এসেছে। যখন আপনি 9টা 10টা 11টার সময় ঘুম থেকে উঠে আপনি কাজে যাবেন, ব্যবসা বাণিজ্যে যাবেন, দেখবেন যে আপনার রিজিকের মধ্যে প্রশস্ততা কমে গিয়েছে। এটা উচিত না। সম্মানিত হাজিরিন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে সকাল সকাল কাজে যাওয়ার জন্য সর্বদা নির্দেশ দিতেন, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা, হে আল্লাহ, আমার উম্মতের মধ্যে সকালবেলায় করা কাজে আপনি বরকত দান করুন। এটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন দোয়ার মাধ্যমে। সম্মানিত হাজিরিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সকালেই কাজ করতে এবং সকাল সকাল কাজ করার প্রতি উদ্বুদ্ধ করতেন, কারণ এতে রিজিকের মধ্যে বরকত আসে এবং হায়াতের মধ্যেও বরকত আসে। সম্মানিত হাজিরিন, 3 নম্বর পয়েন্ট হলো বেশি বেশি ইস্তিগফার করা। বেশি বেশি ইস্তিগফার করার মাধ্যমে রিজিকের মধ্যে প্রশস্ততা আসে। এটা আমরা মানি কি মানি না? দেখেন, আল্লাহ তাআলা বলেন সূরা নূহের মধ্যে, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। আমি বললাম যে তোমরা তোমাদের প্রতিপালকের নিকট ক্ষমা প্রার্থনা করো, আল্লাহ তাআলা অবশ্যই অবশ্যই ক্ষমা করে দিবেন। তিনি অত্যন্ত ক্ষমাশীল এবং দয়ালু। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা বলেন সূরা নূহের 11 নম্বর আয়াতে, ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, তিনি তোমাদের জন্য আসমান থেকে প্রচুর পরিমাণে বৃষ্টি নামিয়ে দেন। ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতি ওয়া ইয়াজআল লাকুম আনহারা, আর তোমাদেরকে ধন সম্পদ, সন্তান সন্ততি দ্বারা সমৃদ্ধ করে দেবেন এবং তোমাদের জন্য জান্নাতের মধ্যে
একটি বাগান, একটি উদ্যান সৃষ্টি করবেন এবং সেখানে রয়েছে নদী নালা এবং সেই নদী নালাগুলো প্রবাহিত থাকবে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, নিয়মিত ইস্তিগফার রিজিককে বাড়িয়ে দেয়, নিয়মিত ইস্তিগফার রিজিককে বাড়িয়ে দেয় এবং সংকটময় মুহূর্তে, বিপদের সংকটময় মুহূর্তে আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবেন। বলি আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। এমন কিছু সময় আছে আমাদের মধ্যে যে এমন একটা বিপদের মধ্যে পড়ে গিয়েছিলাম, আর একটুর জন্য হলে বিপদের মধ্যে পড়ে যেতাম, ওই মুহূর্ত থেকে আল্লাহ তাআলা আপনাকে বাঁচিয়ে দিয়েছে। এমনটা হয় কি হয় না? এমনটা কিন্তু হয় সম্মানিত হাজিরিন। আর একটু হলে আপনি অনেক বিপদের মধ্যে পড়ে যেতেন, কিন্তু সেই বিপদ থেকে আমাকে আপনাকে আল্লাহ তাআলা বাঁচিয়ে দিয়েছেন। বেশি বেশি ইস্তেগফার করার মাধ্যমেই আল্লাহ তাআলা আমাকে এবং আপনাকে সংকটময় মুহূর্ত থেকে, বিপদ আপদ থেকে হেফাজত করবেন। বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, 4 নম্বর পয়েন্ট হলো তাওয়াক্কালতু আলাল্লাহ। একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র আমরা ভরসা করব কার উপর? আল্লাহ তাআলার উপর। আল্লাহ তাআলা ব্যতীত অন্য কোন সৃষ্টির কাছে ভরসা করবেন তো শেষ, ধ্বংস। আল্লাহ তাআলা ব্যতীত অন্য কোন সৃষ্টির কাছে কখনোই তাওয়াক্কুল এবং ভরসা করা যাবে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যদি আল্লাহর উপর প্রকৃত তাওয়াক্কুল করতে থাকো, প্রকৃত তাওয়াক্কুল, প্রকৃত ভরসা করতে পারো, তাহলে অবশ্যই আল্লাহ তোমাদেরকে এমন জায়গা থেকে রিজিক দান করবেন যেভাবে আল্লাহ তাআলা পাখিদেরকে রিজিক দান করেন। বলি সুবহানাল্লাহ। পাখিরা যেভাবে সকালবেলা খালি পেটে বের হয়ে যায় এবং সন্ধ্যাবেলায় আল্লাহ তাআলা তাদেরকে সম্পূর্ণরূপে পেট পূর্ণ করে তাদেরকে নিড়ে ফিরে যায়। সম্মানিত হাজিরিন, 5 নম্বর পয়েন্ট হলো দান সাদাকা করা, কৃপণতা না করা। বখিলকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। যারা বখিল তাদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। দান সাদাকা আপনার বিপদ আপদ থেকে আল্লাহ তাআলা আপনাদেরকে হেফাজত করবে এবং আপনার রিজিকের মধ্যে প্রশস্ততা নিয়ে আসবে। সম্মানিত হাজিরিন, মা নাকুসু মালিন মিন সাদাকা। দান করার দ্বারা সম্পদ কখনো কি হয় না? কমে না। আমরা বলি যে আমরা হয়তো আমার পকেট থেকে 10টা টাকা চলে গেল, কিন্তু আসলে তা নয়। এই দানের মাধ্যমেই আল্লাহ তাআলা আপনার রিজিকের মধ্যে প্রশস্ততা নিয়ে আসবেন, আপনার হায়াতের মধ্যে বরকত নিয়ে আসবেন। সম্মানিত হাজিরিন, আমরা যেই কথাগুলো বললাম রিজিকের মধ্যে প্রশস্ততা আনার জন্য, 1 নম্বর হলো আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা, 2 নম্বর হলো বেশি বেশি ইস্তেগফার পড়া, 3 নম্বর হলো সকাল সকাল ভোরবেলায় কাজ শুরু করার চেষ্টা করা, 4 নম্বর হলো একমাত্র, কেবলমাত্র আল্লাহ তাআলার উপর ভরসা করা, তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহ তাআলার উপরই ভরসা করা, এবং 5 নম্বর হলো দান সাদাকা করা। এই 5টি জিনিস যদি আমরা মেনে চলতে পারি, আমরা নিত্য দৈনন্দিন জীবনে যদি আমলের মধ্যে নিয়ে আসতে পারি, তাহলে অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা আমাদের রিজিকের মধ্যে প্রশস্ততা নিয়ে আসবে। বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলার ক্রোধ থেকে বাঁচার উপায় কি? আল্লাহ তাআলার ক্রোধ, আল্লাহ তাআলার রাগ থেকে আমাদের বাঁচতে হবে কি হবে না? সম্মানিত হাজিরিন, এইরকমই একটি প্রশ্ন সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা কিভাবে আল্লাহ তাআলার ক্রোধ, আল্লাহ তাআলার রাগ থেকে আমরা বাঁচতে পারি? সম্মানিত হাজিরিন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 1 নম্বর তাওহীদের উপর অটল থাকা, শিরক থেকে দূরে থাকা। 1 নম্বর কি বললাম? তাওহীদের উপরে অটল থাকা, আল্লাহর একত্ববাদে বিশ্বাস রাখার পাশাপাশি শিরক থেকে দূরে থাকা। তাওহীদ বা একত্ববাদ, আল্লাহর ইবাদতের মধ্যে সদা সর্বদা অবিচল থাকা এবং শিরক থেকে সদা সর্বদা দূরে থাকা। আল্লাহ তাআলা বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। যে ব্যক্তি আমার সাথে শিরক করল তার জন্য জান্নাত আমি হারাম করে দিয়েছি। বলি নাউযু বিল্লাহ। যে আমার সাথে শিরক স্থাপন করলো, আমি আল্লাহ তার জন্য জান্নাতকে হারাম করে দিয়েছি। অনেক বড় একটি, আমাদের জন্য অনেক বড় একটি মেসেজ। সম্মানিত হাজিরিন, 1 নম্বর হলো তাওহীদের উপর অটল থাকা। আল্লাহর ক্রোধকে বাড়িয়ে দেয় যদি কেউ শিরক করে,
আল্লাহ তাআলার ক্রোধ, আল্লাহ তাআলার রাগকে বাড়িয়ে দেয়, আল্লাহ তাআলা সেই বান্দার উপর লানত করতে থাকে এবং গজব অবারিত ধারায় ঢালতে থাকে। আল্লাহ তাআলার ক্রোধ এবং রাগ থেকে বাঁচতে হলে ১ নম্বর কি বললাম? তাওয়াক্কালতু আলাল্লাহ, তাওহীদের উপর অটল থাকা, আল্লাহর প্রতি বিশ্বাস রাখা, ভরসা রাখা এবং শিরক থেকে দূরে থাকা। তা আল্লাহ তাআলা বলেন, ওয়ামা কানা আল্লাহু লিউআযযিবাহুম ওয়া আনতা ফীহিম ওয়ামা কানা আল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। যতক্ষণ তুমি তাদের মাঝে অবস্থানরত অবস্থায় আছো এবং যতক্ষণ তুমি আমার উপর ইস্তেগফার পড়ছো, ততক্ষণ আমি তোমাদের উপর শাস্তি দিব না। সম্মানিত হাজিরিন, যতক্ষণ আপনি আল্লাহ তাআলার প্রতি তাওবা এবং ইস্তেগফার পড়তে থাকবেন, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা আপনার প্রতি শাস্তি দিবেন না। এবং এইটা আল্লাহ তাআলার ক্রোধ এবং আল্লাহ তাআলার গজব থেকে একমাত্র বাঁচার উপায়। সম্মানিত হাজিরিন, ৩ নম্বর পয়েন্ট, আল্লাহ তাআলার ক্রোধ থেকে বাঁচার ৩ নম্বর পয়েন্ট হলো গোপনে এবং প্রকাশ্যে গুনাহ থেকে বেঁচে থাকা। গোপনেও বেঁচে থাকতে হবে, প্রকাশ্য গুনাহ থেকেও বেঁচে থাকতে হবে। আল্লাহ তাআলা বলেন সূরা আনআমের ১২০ নম্বর আয়াতে, ওয়াযারু যাহিরাল ইসমি ওয়া বাতিনাহু ইন্নাল্লাযীনা ইয়াকসিবুনাল ইসমা সায়ুজজাউনা বিমা কানু ইয়াকতারিফুন। তোমরা প্রকাশ্য এবং গোপন উভয় প্রকার পাপ থেকে বেঁচে থাকো। যারা গুনাহ করে তাদের জন্য শাস্তি, এবং সেই শাস্তি তাদের কৃতকর্মেরই ফল। তারা যে গুনাহ করেছে সেই গুনাহ কারণেই তারা সেই শাস্তি পাবে, এবং সেই শাস্তিটাই তাদেরই কৃতকর্মের ফল। সম্মানিত হাজিরিন, ৩ নম্বর হলো গোপনে এবং প্রকাশ্য গুনাহ থেকে, উভয় অবস্থায় থেকে গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। সম্মানিত হাজিরিন, সম্মানিত সামিঈন, ৪ নম্বর পয়েন্ট হলো আল্লাহ তাআলার গজব, আল্লাহ তাআলার ক্রোধ এবং রাগ থেকে বাঁচার ৪ নম্বর পয়েন্ট হলো অশ্লীলতা এবং বেহায়াপনা থেকে দূরে থাকতে হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা যাহরাতিল ফাহিশাতু ফী কওম ওয়াজাদা ফীহিম আত-তাউন ওয়াল আওজা' আল্লাতী লাম তাকুন ফী আসলাফিহিম। যে সমাজে প্রকাশ্যে অশ্লীলতা ছড়িয়ে পড়ে, সেখানে আল্লাহ তাআলা এমন সব রোগ, এমন সব বিপদ আপদ দিয়ে থাকেন যা ইতিপূর্বে পূর্বপুরুষদের মধ্যে এগুলো কখনোই ছিল না। একটু মিলিয়ে দেখলেই আমরা বুঝতে পারবো যে আমরা সেই সময়ের মধ্যেই অবস্থান করছি। প্রকাশ্যে অশ্লীলতা এবং বেহায়াপনা যখন প্রকাশ্যে সামাজিকভাবে যখন ছড়িয়ে পড়বে, ঠিক তখনই আল্লাহ তাআলা এমন সব রোগ, এমন সব বিপদ আপদ আমার আপনার মধ্যে দিয়ে দিবে যেই বিপদ আপদ ইতিপূর্বে কখনোই ছিল না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের সব সময় সদা সর্বদা সতর্ক করতেন যেন তারা মদ, জুয়া, জিনা, গীবত, অশ্লীলতা, পরশ্রী কাতরতা এইসব থেকে যেন দূরে থাকো। এইসব থেকে দূরে না থাকলে আল্লাহ তাআলার ক্রোধ, আল্লাহ তাআলার রাগ এবং আল্লাহ তাআলা গজব অবশ্যই আসবে। এটা আমরা বিশ্বাস করি তো নাকি? অবশ্যই আল্লাহ তাআলার গজব আসবে যদি অশ্লীলতা, বেহায়াপনা থেকে যদি আমরা নিজেদেরকে দূরে রাখতে না পারি। সম্মানিত হাজিরিন, ৫ নম্বর পয়েন্ট, আল্লাহ তাআলার ক্রোধ এবং রাগ থেকে বাঁচার ৫ নম্বর পয়েন্ট হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মন থেকে অনুসরণ করা। শুধুমাত্র মৌখিক অনুসরণ নয়, শুধুমাত্র মৌখিক স্বীকৃতি নয়, বরং আমাদের কর্মের মাধ্যমে, পোশাক আশাকের মাধ্যমেও রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করা। সূরা আলে ইমরানের ৩১ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি
يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আল্লাহ তাআলা বলেন, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো এবং আমাকে অনুসরণ করে থাকো তবে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন এবং তোমাদের সকল গুনাহ খাতা ক্ষমা করে দিবেন। বলি সুবহানাল্লাহ। যদি আমাকে ভালোবাসো এবং আমার রাসূলকে ভালোবেসে থাকো তাহলে আমি তোমাদের যাবতীয় গুনাহ খাতা কি করে দিব? মিটিয়ে দেব, মাফ করে দিব, ক্ষমা করে দিব। নিশ্চয় আল্লাহ তাআলা ক্ষমাশীল এবং পরম দয়ালু। সম্মানিত হাজিরিন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করা ছাড়া মুক্তির কোনো পথ নেই। অনুসরণ আমাকে আপনাকে করতেই হবে। আল্লাহকে অনুসরণ করতে হবে, আল্লাহকে মেনে চলতে হবে এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে হবে। আল্লাহর ভালোবাসা পাশাপাশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ এবং অনুকরণ করার মাধ্যমেই আমরা মুক্তি পেতে পারি। আল্লাহর ভালোবাসা যদি তুমি পেতে চাও, রাসূলের অনুসরণ পদে পদে করে নাও। আল্লাহর ভালোবাসা যদি তুমি পেতে চাও, রাসূলের অনুসরণ পদে পদে করে নাও। তাকওয়ার শর্ত জ্ঞান অর্জন, তবেই তো ভয় আসে, পাবে মার্জন, পাবে মার্জন। কোরআনের বাণীগুলো বেশি বেশি পড়ে নাও। আল্লাহর ভালোবাসা যদি তুমি পেতে চাও, রাসূলের অনুসরণ পদে পদে করে নাও। বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা রাসূলের অনুসরণ করার মাধ্যমেই আল্লাহ তাআলা আমাদের সকল প্রকার ক্রোধ, আল্লাহ তাআলার ক্রোধ এবং আল্লাহ তাআলার গজব থেকে আমাদেরকে হেফাজত করি। বলে আল্লাহুম্মা আমিন। তাহলে আল্লাহ তাআলার রাগ, ক্রোধ এবং গজব থেকে বাঁচার কয়টি পয়েন্ট বললাম? 5টি। 1 নম্বর, একটু রিমাইন্ডার করে দিচ্ছি আপনাদেরকে। 1 নম্বর, তাওহীদের উপর অটল থাকা এবং শিরক থেকে দূরে থাকা। 2 নম্বর হলো গুনাহ থেকে বেঁচে থাকা এবং তওবা ইস্তিগফার বেশি বেশি পাঠ করা। 3 নম্বর হলো গোপনে এবং প্রকাশ্যে উভয় অবস্থায় গুনাহ থেকে বেঁচে থাকা। গোপনেও বেঁচে থাকতে হবে, প্রকাশ্যেও বেঁচে থাকতে হবে। 4 নম্বর হলো অশ্লীলতা, বেহায়াপনা থেকে সদা সর্বদা দূরে থাকা। আর 5 নম্বর হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মনে প্রাণে আত্মিকভাবে অনুসরণ করা, শুধুমাত্র মৌখিক নয়। লিবাসেও, পোশাকেও, আচার আচরণেও, নিত্য দৈনন্দিন জীবনেও প্রত্যেকটি অবস্থায় সদা সর্বদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে অনুসরণ করা। তবে আমরা আল্লাহ তাআলার ক্রোধ এবং আল্লাহ তাআলার গজব থেকে বেঁচে থাকতে পারি। সম্মানিত হাজিরিন, সময় খুবই সংক্ষিপ্ত। আরো কয়েকটি পয়েন্ট ছিল। আমরা কিভাবে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে পারি এবং কিভাবে দোয়া করলে আল্লাহ তাআলা কবুল করবেন, কোন কোন সময় দোয়া করলে আল্লাহ তাআলা কবুল করবেন, এই সমস্ত পয়েন্ট নিয়ে আরো কিছু আলোচনা ছিল। তবে সময়ের সংক্ষিপ্ততার জন্য সেই আলোচনা হয়তো সম্ভব হবে না। তবে যতটুকু আলোচনা করলাম এতটুকুই। আমাকে এবং আপনাকে পরিপূর্ণভাবে আমল করার তৌফিক দান করুন। বলি আল্লাহুম্মা আমিন। সর্বপ্রথম আমাকে এবং আপনাকে, সম্মানিত হাজিরিন, এই যে আলোচনাগুলো করলাম এতটুকু থেকে যদি আমরা একটা মেসেজ, একটা আমল নিয়ে যদি যেতে পারি এবং সেই আমলের উপরে আমরা বাকি দিনগুলো কাটাতে পারি, তবে এই জুমার আলোচনা সার্থক হবে। কি বলেন? তবে এই জুমার আলোচনা সার্থক হবে, নচেত নয়। প্রতি জুমায় আমরা আসি, আলোচনা শুনি, আলোচনা শোনার মাধ্যমে নামাজ পড়ে আমরা চলে যাই। যদি আমরা কিছু শিখতে না পারি, যদি আমরা কিছু নিয়ে যেতে না পারি আমলের জন্য, তাহলে আমাদের আলোচনা শোনা সম্পূর্ণ রকমের বৃথা। আমি এটা এমনটাই মনে করি।
আমরা চেষ্টা করব জুমার দিন অন্তত একটু আগে ভাগে আসা, এটা চেষ্টা করব তো ইনশাআল্লাহ। এমনটা চেষ্টা করব না যে নামাজ যখন শুরু হবে তখন আসব, অথবা খুতবা যখন শুরু হবে তখন এসে খুতবা ধরব। এমনটা না করে একটু আগে আগে আসার চেষ্টা করব। আগে আগে আসলে সওয়াব আছে না গুনাহ? যে ব্যক্তি আগে আগে আসবে আল্লাহ তাআলা তাকে একটি উট কুরবানি করার সওয়াব তার আমল নামায় দান করবে, বলি সুবহানাল্লাহ। এজন্য আগে আগে আসার আমরা চেষ্টা করব। আগে আগে আসলে সওয়াব হবে, গুনার কোনো কারণই নাই। এজন্য চেষ্টা করব অন্তত সপ্তাহে একটা দিন, জুমার দিন আমরা আগে আগে এসে আলোচনা শুনব এবং আলোচনা থেকে কিছু শেখার চেষ্টা করব এবং এই আলোচনা থেকে কিছুটা আমল করার চেষ্টা করব এবং এই আমলের মাধ্যমে আমার আপনার জিন্দেগি তাকওয়ার জিন্দেগি হবে, আমার আপনার জিন্দেগি আল্লাহর নৈকট্য প্রাপ্ত হওয়ার একটি মাধ্যম হবে, বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।